আরজি করে মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনা সামনে আসার পর থেকে আলোচনায় হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। তার মেয়াদকালে আরজিকর হাসপাতাল থেকে রাতারাতি উধাও 186টি বেড। কিভাবে সহ্যগুলি ভ্যানিশ হলো তার কোনো উত্তর নেই এখনো। আনন্দবাজার পত্রিকার খবর অনুযায়ী 2023-এর মে মাসে আরজিকর হাসপাতালের বায়োমেডিক্যাল বর্ডের মাসিক রিপোর্ট বলছে হাসপাতালের মোট শয্যা সংখ্যা 1386। কিন্তু 2023 সালের 11ই আগস্টের রাজ্য স্বাস্থ্য দপ্তরের নথিতে দেখা যাচ্ছে হাসপাতালের বেডের সংখ্যা 1200, অর্থাৎ 186টি শয্যা উধাও। তবে এই ভুল ইচ্ছাকৃত কিনা এবং বায়োমেডিক্যাল বর্জ্য দুর্নীতির সঙ্গে এর সরাসরি যোগ রয়েছে কিনা তা এখনো স্পষ্ট নয়। অনেক সময় সরকারি নথিতে আগের তথ্য কপি পেস্ট করা হয়, এক্ষেত্রেও তেমনটাই ঘটেছে বলে দাবি অনেকের। চিকিৎসা ক্ষেত্রের সঙ্গে যুক্তদের একাংশ এই যুক্তি মানতে নারাজ। তাদের বক্তব্য, শয্যা সংখ্যার সঙ্গে বায়োমেডিক্যাল বর্জ্য দুর্নীতি ওতপ্রোতভাবে জড়িত। মূলত লাল রঙের ব্যাগই দুর্নীতির মূল বলে ওয়াকিবহাল মহলের ধারণা। লাল রঙের ব্যাগে স্যালাইন বোতল, আইভি টিউব, প্লাস্টিক সিরিঞ্জ, গ্লাভস, জলের বোতল সহ একাধিক সরঞ্জাম থাকে যেগুলির বাজার দর রয়েছে। রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের রিপোর্ট জানিয়েছিল আরজি করে স্যালাইনের বোতল পুরো দুমড়ে মুচড়ে ফেলার কথা হলেও সেগুলি করা হয়নি। স্বাভাবিকভাবেই তা নিয়ে দুর্নীতি চক্র গড়ে ওঠার আশঙ্কা বেশি। তবে দুর্নীতি হয়ে থাকলে সেক্ষেত্রে শুধু সন্দীপ ঘোষ জড়িত নাকি তার সঙ্গে একটি চক্র কাজ করত সেই প্রশ্ন উঠে আসছে। আরজি করে মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় সন্দীপ ঘোষকে লাগাতার তলব করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এছাড়া 2021 সালের জানুয়ারি মাস থেকে এ পর্যন্ত, অর্থাৎ ডক্টর সন্দীপ ঘোষ অধ্যক্ষ থাকার সময় আরজি করের মেডিকেল কলেজে যে আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে তার তদন্তে একটি সিট গঠনের নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। সিবিআই এর এফআইআর এর ভিত্তিতে ইসিআইআর দায়ের করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও। অভিযুক্ত হিসেবে প্রথমেই রয়েছে সন্দীপ ঘোষের নাম। টানা 10 দিন সিবিআই এর জিজ্ঞাসাবাদের মুখে সন্দীপ ঘোষ। সিবিআই তার বাড়ি পর্যন্ত তল্লাশি করেছে।